হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন সকালবেলা আমি সেজেগুজে কোথায় চললাম? এখানে বাস আছে আর এখানে আমার এলাকার সব মানুষজন কিন্তু এখানে অপেক্ষা করতেছে। আমরা একটা ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে জানতে পারবেন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে হলো ফ্রাইডে, আজকে 19 তারিখ, ফ্রাইডে জানুয়ারি মাসের 19 তারিখ। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তাই প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। গাড়ির উপরে এই ডেক তোলার জন্য কিন্তু কার্যক্রম চলতেছে। হাড়ি উঠবে এই ছাদের উপরে, বাসের ছাদের উপরে উঠবে, এখানে বাঁধবে সম্ভবত। আর এখানে অভিজিৎ আছে, সুজয় আছে। এটা গাইস, কারা কারা আসলে পিকনিকে যাচ্ছে তাদের আসলে দেখানো দরকার। আমার এক ছোট ভাই রাফসান আছে, নিশান আছে, ঋষভ আছে, এখানে আছে বিশ্বজিৎ, এখানে একটা আছে, তোর নাম কি? উল্লোক, আরো ভিতরে আছে। গাইস ফাইনালি কিন্তু বাসে আমরা উঠে পড়েছি। বাসে কিন্তু এখানে আছে কাকা আছে, ভাবি আছে, এখানে বৌদিরা আছে, এই আছে। বাসে কিন্তু আসলে সবাই আছে, দাদা আছে, বৌদি। এখানে দাদা আছে, সুনন্দা দাদা আছে। পরেশ দা একটু মুখটা তোলেন দাদা। পরেশ ঘুমোচ্ছিস কেন? রাত্রি ঘুমোচ্ছিস না কেন? তুই ওসব করিস কেন? ঘুম পর। এখন মির্জাপুর পার হলাম। গাড়ি কিন্তু চলতেছে, উত্তম গতিতে গাড়ি চলতেছে। পিছনে অনেক ভাই ব্রাদার আছে। আমরা কিন্তু 7:30-এর আশেপাশে বাসা থেকে বের হয়েছিলাম। এখন কিন্তু খানজাহান সেতুর উপরে কিন্তু আছি। এটাকে কিন্তু রূপসা সেতু বলা হয়। এটাই কিন্তু রূপসা সেতু। এই কিছুদিন আগে রিসেন্টলি হয়তো 10 তারিখের দিকে কিন্তু রূপসা সেতুর একটা ভিডিও দিয়েছিলাম আমি, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। গাইস এই সামনে কিন্তু খানজানালের টোল প্লাজা। দেখেন লেখা আছে ওয়েলকাম টু রূপসা। 75 টাকা কিন্তু টোল নিল এখান থেকে। গাইস খানজানালি যে টোল প্লাজা আছে, টোল প্লাজা পার হয়ে বাঁ সাইডে একটা পাম্প, এখানে একটু রাখলো। এখানে মানুষজন টয়লেটে যাচ্ছে, ফ্রেশ হচ্ছে। আর এখানে সকালের নাস্তা দিয়েছে। এখানে মেবি কি ডাউল দিয়েছে মনে হয়, আর তন্দুর রুটি এরকম টাইপের কোনো কিছু হবে। আরেকটা জিনিস জানলাম, সেটা হলো যে খানজানালি যে সেতুর টোল প্লাজা, ওইখানে আসলে অ্যাকচুয়ালি টোল নেয় 75 টাকা। আর ড্রাইভার বা এদের কাছ থেকে বেশি করে নেয়, শুনলাম 150 টাকা, 185 টাকা এমন টাকা নেয়। কিন্তু লিগাল টোল কিন্তু 75 টাকা, যেটা আমি কিন্তু বিলবোর্ডেও দেখলাম। কিন্তু ম্যাক্সিমাম সবাই নিচে নেমেছে, এখন খাওয়া দাওয়া করবে। সবার হাতে খাবার দেখতেছেন। আমিও আসলে খাওয়া দাওয়া করবো এখন। এখন মোটামুটি 9টা মতো বেজে গিয়েছে। একটু কম করি খান নাকি কি শুরু কর? কম করি খান কি করতেছেন কি? হ্যাঁ কম করি খান দাদা, একটু কম করি খান নাকি? আমি তো খাচ্ছি না। কি করতিস? কম করি খাও। বেশি করে খেতে হবে, কম করে খাওয়া যাবে না। একটু কম করি খা। এই পালাচ্ছিস কেন?
রাস্তার কাজ কাম চলতেছে, এখানে 4 লেনের কিন্তু রাস্তা হচ্ছে, 2 লেন আছে আর 2 লেন কিন্তু ওই সাইডে হচ্ছে, কাজ কাম চলতেছে অলরেডি, কারণ এটা হাইওয়ে রাস্তা তো এগুলোর প্রয়োজন আছে। ফাইনালি গাইস কিন্তু নেমে পড়লাম, টুঙ্গিপাড়া চলে এসেছি অলরেডি। দাদা আমরা কিন্তু নেমে পড়েছি, বাসের থেকে এখনো নামিনি, বাসটা লাইন করে রাখতেছে। আর এখানে একটা দেখলাম, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, এটা হলো শরিয়াতপুর। এখান থেকে গাড়ি আসছে দেখেন কতটা, একটা কলেজ থেকে অনেকগুলো গাড়ি আসছে, স্কুল অ্যান্ড কলেজ। আর এখানে ভ্যান ভিড় শুরু করে দিয়েছে, যেহেতু বাসের থেকে নামবে, নামার পরে মানুষজন কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে কিনা এমন কিন্তু একটা প্ল্যান আছে এদের। গাইস এখন কিন্তু শেখ রাসেল পৌর শিশু পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এই যে টিকিট নিলাম, এখান থেকে 20 টাকা করে নিল টিকিট, এন্ট্রি ফি 20 টাকা করে, 5 বছরের নিচে তাদেরকে এন্ট্রি ফি দেওয়া লাগবে না। এই আসো না কেন, 5 টাকা। আর এর পাশে কিন্তু দোকান আছে, বাচ্চাদের খেলনার জিনিসপত্র আশেপাশে, এই সাইডে ফুলের দোকান, এই সাইডে বাচ্চাদের রাইড। এখানে একটা ওয়ার্নিং লেখা আছে কি, বাঁশরি গেট ফুল একটি ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ও এই যে এই ফুলগুলা, এই যেগুলো ঝুলন্ত ফুল, এইগুলো ছিঁড়লে কিন্তু জরিমানা আছে। সো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যারা এখানে ঘুরতে আসবেন। এখানে বাচ্চাদের 2টা রাইড আছে, পিছনে গান চলতেছে বলে আমি ভিডিওটা স্টপ করে দিলাম, যেহেতু কপিরাইটের একটা সম্ভাবনা আছে। ভিতরে এই সাইডের দিকে একটা নামাজের স্থান আছে, সামনে আছে একটা ব্রিজ করা আছে। কিসে কোন জায়গায় তুলিনি তোমার, তুলবো বলেছি তো, সামনে সামনে তুলবো, আবারও সামনে গান বাজে। গাইস একটা কিন্তু সুন্দর একটা রাইড পাইছে, এটা বাচ্চাদের বড়দের সবাই করতে পারবে, ভালো লাগতেছে। কিন্তু যে স্টিয়ারিংটা এটা যে ঘোরাচ্ছি আমি, কিন্তু এটা ঘুরতেছে না বলে মনে হচ্ছে। বেশ মজাদার, 30 টাকা করে এখানে, বেশ মজাদার। অনন্য ভালো লাগতেছে? আব্বা দিকে তাকাও, সামিউল মজা পাচ্ছ? পানির ভিতরে ভালো মজা, তাই না? গাইস শেখ রাসেল শিশু পৌর পার্কের ভিতরে কিন্তু এই একটা রাইড আছে, এই একটা আছে, এই একটা আছে, ওই সাইডে আছে হচ্ছে নাগরদোলা আছে, আরো মোটামুটি 5টা-7টা রাইড আছে এখানে। ম্যাক্সিমাম সব রাইডগুলাই 30 টাকা করে। এরিয়া খুব বেশি বড় না, সামান্য ছোট্ট একটা এরিয়া, কিন্তু জায়গাটা সুন্দরভাবে সাজাইছে বা সাজানো আছে সুন্দরভাবে, যার কারণে মানুষজন, যেহেতু এখানে পিকনিকের স্পট এখানে আসে, সো বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে ঘোরাঘুরি করা যায়। প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা করে এখানে। শিশু পার্কের ভিতরে ছোট্ট একটা ফাঁকা একটা স্পেস, এটা হলো ফাঁকা একটা স্পেস। এখানে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সন্ধ্যা টাইপের কোনো কিছু হতে পারে বা হয় এইখানে, যার কারণে এই জায়গাটা করা। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এই যে যেহেতু শিশু পার্ক, এটা এখানে টাকাটা নেওয়া উচিত না, কারণ জায়গাটা এতটাই ছোট এবং এর ভিতরে শুধুমাত্র কিছু রাইড আছে যেগুলোতে এক্সট্রা তো পে নিচ্ছে, 30 টাকা করে পে নিচ্ছে। সো টাকাটা মনে হয় যে এন্ট্রি ফিটা নেওয়া উচিত না।
ফাইনালি গাইস কিন্তু ভিতরে প্রবেশ করলাম। টুঙ্গিপাড়া যে বঙ্গবন্ধু সমাধি আছে ওর ভিতরেই কিন্তু প্রবেশ করলাম। এটা কিন্তু মূল স্পেস, এটা 1 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছি। আর সামনে কিন্তু অনেক আপনার আওয়ামী লীগের বড় বড় নেতা নেতৃবৃন্দ কিন্তু এখানে আছে, তারা কিন্তু আসলে পরিদর্শন বা ঘুরতে এসেছে এখানে। এখানে একটা বাদাম গাছ আছে, এরকম প্রত্যেকটা গাছে কিন্তু লেখা আছে যে আসলে কোনটা কোন গাছ। আর এখানে জাদুঘর ও পাঠাগার এই সাইড দিয়ে মেবি উঠতে হবে। বঙ্গবন্ধু যে মিউজিয়াম এটার ভিতরে কিন্তু প্রবেশ করলাম। এখানে কিন্তু যুদ্ধের অনেক কিন্তু ইতিহাস ঐতিহ্য কিন্তু তারা এভাবে গ্লাসের ভিতরে কিন্তু আবদ্ধ করে রেখে দিয়েছে। মানুষজন আসলে কিন্তু জানতে পারবে যুদ্ধ সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেক কিছুই এখান থেকে জানা যাবে। অনেক ছবিও কিন্তু এখানে আছে, যেগুলা দেখলেও কিন্তু বোঝা যাবে আসলে স্বাধীনতার আগে কি হয়েছিল। এটা হলো মুক্তিযুদ্ধ গ্যালারি, এখানেও যুদ্ধের অনেক ছবি আছে। তারপরে এখানে কফিন আছে, এখানে কফিন আছে, এখানে একটা নৌকা আছে। এখানে একটা কফিন আছে, এখানে লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে আছে বঙ্গনেত্রী শেখ হাসিনা, তুমি বাঙালি। এটা একটা বাড়ি, না সরি লাইব্রেরি ভবন, এখানে লেখা আছে লাইব্রেরি ভবন। যা হোক এখানে দেখা যাচ্ছে না। এখানেও আছে 2য় তলা প্রদর্শনী। ওকে, আমি ডিরেক্ট 2 তলায় চলে আসছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আছে, সাদা কালো ছবি। আগে সাদা কালো ছবি ছিল, পরবর্তীতে রঙিনের কিন্তু একটা আভাস পাইছে। আমি হলো ওই সাইড দিয়ে 2য় তলায় চলে গিয়েছিলাম, আর এটা হলো ফার্স্ট ফ্লোর, 1ম তলা। খুব সুন্দর, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ে সকল কিছু জানা যাবে যেহেতু। আর এটা হলো সরকারি বিশেষ গ্রন্থাগার টুঙ্গিপাড়া। এটা কিন্তু লাইব্রেরি, এর ভিতরে কিন্তু অনেক বই আছে। আমি যতদূর জানলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক বই কিন্তু ভিতরে আছে। গাইস, বঙ্গবন্ধু যে মিউজিয়াম আর পাঠাগারটা এই সাইডে, কিন্তু এর পিছনেই কিন্তু এখানে লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স। সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু অনেক ছবি তোলা যাবে, ফটোগ্রাফির জন্য একটা পারফেক্ট জায়গা। আর এই সাইড দিয়ে কিন্তু যেতে হবে সামনের দিকে। আর এই সাইডে হলো মসজিদ, কিন্তু এই সামনে। গাইস, আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু তার সমাধি এর সামনে। আর এই সাইডে কিন্তু নেতাকর্মীদের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে। বিভিন্ন জেলা বিভাগ থেকে কিন্তু মানুষজন এখানে আসছে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য, যেহেতু আজকে ফ্রাইডে, এবং অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। গাইস, লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। লঞ্চ ঘাটের ভাড়া শেখ রাসেল পার্কের এখান থেকে 15 টাকা করে। আপনারা ইজি বাইক, ভ্যান এটাতে করে কিন্তু যেতে পারবেন। গাইস, এখন আসলাম লঞ্চ ঘাটে। শেখ রাসেল পার্কের এখান থেকে আসলাম, 15 টাকা করে ভাড়া। ইজি বাইক, ভ্যান যে কোনো গাড়িতেই আপনারা আসতে পারবেন। লঞ্চ ঘাটের সামনে যে স্পেসটা, এখানে মোটামুটি সুন্দর করছে। পাশে কাশফুলের মতো দেখতেছি, কাশফুল মেবি। আমার সামনেই কিন্তু মধুমতি নদী। মধুমতি নদীর কিন্তু প্রচণ্ড পরিমাণে নাম আছে। দেখেন সামনে একটা সাপ যাচ্ছে।
এই যে দেখেন ছোট্ট একটা সাপ, এই দেখো একটা সাপ চলে গেছে। এই যে যে গাছ দিয়ে যাচ্ছে, এই দেখো গাছের সাথে, ও মাই গড, গাছের সাথে মিলে গেছে। হুম, বিষধর মেবি হবে, বিষধরই হবে। ও নাইস প্লেস। সামনে ওই যে একটা ব্রিজ, ব্রিজটার নাম তো জানি না। আর এইটাই কিন্তু সেই মধুমতি নদী, এখানে নৌকা আছে, মানুষজন এখানে গোসল করতেছে, নদীর ঘাটে গোসল করতেছে। এখানে এখানে লাইট আছে রেড, রাত্রে কিন্তু এই লাইটগুলা জ্বললে সুন্দর লাগবে। আর যেহেতু নিরিবিলি জায়গা, নদীর পাশে সবসময় নিরিবিলি জায়গা থাকে, এইসব জায়গায় কিন্তু ঘুরতে বা বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে, সুন্দর পরিবেশ। ভিজিটর সেট একই, আমাদের মানুষজন এখানে আছে, ভিজিটর সেট এক। এইখানে যে জায়গাগুলো আছে এখানে আমাদের মানুষজনগুলো বসে আছে, আর তারই পাশে আমাদের জন্য রান্না হচ্ছে, দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো এখানে। রান্না ভাই কি কি হচ্ছে? এটা কি? ডিম আর ডাউল। এটা হলো ডিম ডাউল, আর এটাতে ভাত, সাদা ভাত। হ্যাঁ ওটাতে মাংস। সাদা ভাত আর এটাতে মাংস। এতে মাংস একটু দেখি, সরো গরম কিন্তু খাইছে। মাংস কিন্তু রান্না কমপ্লিট। এখানে মাংস, এখানে ভাত, আর ওইখানে ডিম ডাউল। এখানে বসে আমরা আপাতত একটু বিশ্রাম করে নিই, কারণ এখন 1:40 মতো বাজে। এরপরেই তো খাওয়া দাওয়া করতে হবে, 10-15 মিনিট অথবা 20 মিনিটের মধ্যেই খাওয়া দাওয়াটা করবো। এই সেই আমাদের সবুজ ভাই। খাওয়ার সময় কথা না বলে ভিডিওটা স্টপ করব। খাওয়ার সময় বেশি বক বক না করে খাওয়া দাওয়া কিন্তু শেষ করে নিলাম। এখানে কিন্তু এখনো খাওয়া দাওয়া করতেছে, অনেকে করতেছে, অনেকের প্রায় শেষের পথে। খাওয়া দাওয়াটা অস্থির ছিল, অস্থির। আমি তো আগে আগে বসে খাওয়া দাওয়া করে নিলাম, আমি তো কোনো খাদিনদারি করিনি। আর এখানে দাদারা খাওয়া দাওয়া করতেছে। দাদা গামলা, ও মাই গড, সবজি কই? দাদা দাদা এখানে কয়জন আছে, এরা পরবর্তীতে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া মজা হয়েছে? অভি, সাগর, তোমার এতে গোশ নেই কেন? গোশ সব শেষ। গোশ সব শেষ? চুষা খাচ্ছে নাকি? শুধু দুবার বলা পড়িছে, ভাগ্যে গোশ বাটেনি। এইসব বল ভাই, এই যে গোশ প্লেটে এক পিস গোশ, এই যে এক পিস তুদো। এই কি মজা হয়েছে? এসব অস্থির না? সুজয় ভাই কতটা? ওমা ওমা ওমা, এ কি? তোমার সব গামলা কেন? দাদা ভাই দিচ্ছি আমার ভাত দে ভাই। মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ। ঘোরাঘুরিও তো সকালে টুকটাক করলাম, এখন দেখি বিকালে আরো কোনো জায়গায় যাওয়া যায় কিনা, আশেপাশে সেরকম কোনো প্লেস আছে কিনা। খাওয়া দাওয়া তো শেষ করলাম, বেশ কিছুক্ষণ টাইম পাস করার জন্য একটা সুন্দর জায়গায় আসলাম। দেখেন সামনে সরিষা গাছ, যতদূর চোখ যায় সরিষা বাগান, অনেক দূর অনেক দূর অনেক দূর কিন্তু সরিষা বাগান। আর এই সাইডে কিন্তু রাস্তা, এই সাইডে রাস্তা, অনেক সুন্দর একটা জায়গায় এখানে বসেছিলাম, বেশ সুন্দর একটা 7 আপ নিলাম। 7 আপ এখানে আপনার মূল্য লেখা আছে 45 টাকা, কিন্তু আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। আমি এটা খেয়াল করিনি, আমি এটা আসার পরে জিনিসটা দেখলাম। এখন আমি সামনে যেয়ে বলবো, এমনভাবে ঠিক একজনের কাছ থেকে বেশি নিয়েছে আমার সামনে, আমি সেটা খেয়াল করেছি। বাট আমি কিভাবে মূল্যটা আমি দেখলাম না, এটা ভুলবশত হয়ে গিয়েছে। তাও আমি সামনে যেয়ে বলবো ওদেরকে 5 টাকা কেন বেশি নিলেন। টুরিস্ট প্লেস হিসেবে কিন্তু এখানে জিনিসপত্রের দাম কিন্তু
মূল্য ছাড়াও বেশি নেয়। যেরকম একটু আগে ভ্যানে করে আসলো, 10 টাকা করে চুক্তি করে নিয়ে আসছে, কিন্তু এখানে এসে 15 টাকা করে বার্গারিং করতেছে। সো এরকম ধরনের কিন্তু ট্যুরিস্ট প্লেসে ঝামেলা হয়, আপনারা একটু সচেতন থাকবেন। গাইস, আমি আসলে দাঁড়িয়ে আছি এই যে মায়ের দোয়া বিরিয়ানি হাউস, এই যে হলো দোকান। আমি কিন্তু এই যে 7 আপ তাদের কাছে দিয়ে বললাম যে আসলে 5 টাকা কেন বেশি নিলেন। বললো যে ভাই ট্যুরিস্ট স্পট 5 টাকা করে সব কিছুর দামই বেশি, সব কোমল পানীয়ের দাম 5 টাকা করে এখানে বেশি। আমি এটা কিন্তু তাদেরকে বললাম, তারা কিন্তু বললো 5 টাকা করে বেশি দিতে হবে। এই যে মায়ের দোয়া, আপনারা কিন্তু যখন আসবেন এইখানে একটু কেয়ারফুলি থাকবেন, ঠিক আছে? ফাইনালি কিন্তু বাড়ি যাওয়ার পালা চলে এসছে। ঘড়িতে কিন্তু মোটামুটি 4:30 5টা মতো বাজতে যায়। এখন আমরা এখান থেকে বের হব। বের হয়ে একটা প্ল্যান আছে যে খুলনা রূপসা সেতুতে দাঁড়ানো যায় কিনা, সেতুর ওই সাইডে দাঁড়িয়ে আমরা যদি একটু পারি সময়টা ওয়েস্ট করব এখানে। গাড়ি কিন্তু মোটামুটি এখন এখান থেকে বেরোনোর জন্য প্রিপারেশান নিচ্ছে। ড্রাইভার সাহেব উঠে পড়েছে, হয়তো 5-7 মিনিট কি 10 মিনিটের ভিতরে আমরা আবার কিন্তু রিটার্ন করব। গাইস, ফাইনালি কিন্তু আবার এগেইন রূপসা ব্রিজে চলে আসছি। এই যে রূপসা কিন্তু এই সাইড দিয়ে স্টার্ট হচ্ছে, আর এই যে কিন্তু আমাদের সবাই বাহিনী মানুষজন আসতেছে, আমরা যারা সবাই একসাথে পিকনিকে আসছিলাম। আরও আছে পিছনে, কিন্তু অনেক আছে, অনেকজন আসছিলাম আমরা। হ্যাঁ, কিন্তু এই সাইড দিয়েও গাড়ি ঘোড়া যাতায়াত করে, সেই জন্য এই সাইড দিয়ে হাঁটতে হবে। এ হলো স্টার্টিং হলো এই সাইড দিয়ে। সেতুর অপর প্রান্তে প্রায় চলে এসেছি, সামনে কিন্তু সবাই চলে যাচ্ছে, আমি পিছনের দিকে আসি। ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা মনে হয় অনেকটা বড়ই হয়ে গিয়েছে। যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল, অনেকদিন পরে আমি ফ্যামিলি পিকনিক করলাম এরকম টাইপের। আর এমনি টুকটাক ঘোরাঘুরি করাই হয়। এবার থেকে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেরকম ধরনের প্রিপারেশান কিন্তু আমার আছে। আর ভিডিও কিন্তু আসবে কিছুদিন পর পর, কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও আসবে। তাই প্লিজ চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি, কথার জড়তা থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।